সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান সহকারে তাজবিদ সহ কোরআন শিক্ষা। দর্শক, আমরা নিয়মিত ক্লাসগুলো করিয়ে থাকি। আপনারা নিয়মিত ক্লাসগুলি করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। আমরা এখন সূরা কাহাফ শিখতেছি। গত ক্লাসে আমরা সূরা কাহাফের ২৬ নম্বর আয়াত শেষ করেছি। এই ক্লাসের মধ্যে আমরা ২৭ নম্বর আয়াত থেকে পড়ব ইনশাআল্লাহ। প্রথমেই দোয়া পাঠ করে নেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واو تا جبر وات لم بشلو واتلو মিম আলিফ জবর মা ওয়াতলু মা এটা মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে এটা দেখার জন্য আমরা আমাদের যেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে এটা নিয়ে 2 নং সূত্রে যাব। সেখানে দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। এখানে যদি আমরা দেখি জবরের পরে আলিফ, এটা মদের হরফ। এটা যে মদের হরফ এটা আমরা কিভাবে বুঝবো? 1 নং সূত্রের মধ্যে আমরা দেখেছি মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্য তবাই বলে। তো এখানে এই যে মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। তো এখানে জবরের পরে আলিফ, এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের পরেই পৃথক শব্দে লম্বা হামজা। লম্বা হামজা কেন বলা হয়? কারণ এটা মূলত আলিফ ছিল, আলিফের মধ্যে এই হরকত আসার কারণে এটা হামজা হয়ে গেছে, এই জন্য এটাকে লম্বা হামজা বলা হয়। মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে, মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়াতলু মা, হামজা ওয়াও পেশ উ। এটা হচ্ছে মধ্যে বদল। মধ্যে বদল। মধ্যে বদল কেন হবে, কাকে বলে? আমরা যদি 5 নং সূত্রে যাই, 5 নং সূত্রে আমরা দেখব হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। এই যে এখানে উদাহরণে রয়েছে উ মিনা। এখানে এই যে হামজার হরকতের মদ, এই জন্য এটার নাম হচ্ছে মধ্যে বদল। উ হাইয়া জের হিয়া জবর ইয়া, উ হিয়া হামজা জের ই, লামিয়া জবর লাই, ই লাই, লাই লাই, এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফ কাকে বলে? কয়টি? আমরা যদি 4 নং সূত্রে যাই, সেখানে দেখব লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে, লিনের হরফ, এজন্য তাড়াতাড়ি পড়তে হবে। ইলাই কাফ জবর কা, ইলাই কা, মিম নুন জের মিং, মিং। এখানে আমরা গুণনা করব। এখানে কেন গুণনা হবে? কারণ এখানে নুন সাকিন আসছে। আমরা নুন সাকিনের যে হুকুমগুলো রয়েছে 9 নং সূত্র, সেখানে যাব। নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি: ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। একটি হচ্ছে কি ইকফা। ইকফা অর্থ স্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি: তা, থা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। আমরা যদি একটু ইকফার সূত্রটা দেখি, ইকফা নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে যদি আমরা লক্ষ্য করি, নুন সাকিনের পরে কাফ আসছে, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে, এজন্য গুন্না সহ লুকায়িত পড়তে হবে। এটাকে লুকায়িত কেন বলা হয়? লুকায়িত বলার কারণ হচ্ছে ইকফার গুন্নাটা নাকের বাসির থেকে বের হয়, এজন্য লুকায়িত বলা হয়। মিং কাফজের কি, তালিফ জবর তা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, মিং কি তা বাজের বি, রবা জবর রব। এখানে রটা মোটা হবে, এখানে র আমরা মোটা করব। রটাকে কেন মোটা করব? কারণ রয়ের উপর জবর। আমরা যদি 7 নং সূত্রে যাই, 7 নং সূত্রে গেলে আমরা দেখব
রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। তো রয়ের উপর এখানে জবর হওয়ার কারণে রটা মোটা হবে। রবা জবর রব বাজের বি রব বি কাফ জবর কা রব বিক। এখানে যেহেতু থামার একটা চিহ্ন রয়েছে এজন্য যদি আমরা এখানে থেমে যাই অক্ফ করি তাহলে কাফের মধ্যে সাকিন হবে, কারণ আমরা জানি যেই হরফের মধ্যে অক্ফ করা হয় থামা হয় ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যায়। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, মিম পেশ মু, বা দাল জবর বাদ, মু বাদ দামজের দাল জের দি, লাম জবর লা, লা মুবাদ্দিলা, লাম জেল্লি কাফ জবর কালি কা, লাম জেল্লি, মিম খারা জবর মা, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে কালিফ টানিয়া পড়িতে হয়। লিকা লিমা তাজের তি, হা খারা জের হি, লিকা লিমাতি। এখানে অক্ফ করার কারণে হায়ের মধ্যে সাকিন হয়ে যাবে। লা মুবাদ্দিলা লিকালিমাতি। ওয়াও জবর ওয়া, লাম নুন জবর লাং, ওয়া লাং, নুন সেকেন্ডের পরে ইকফার হরফ তা আসছে, গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। 9 নং সূত্র আমরা দেখেছি। ওয়া লাং, তা জবর তা, জিম জের জি, তাজি, দাল জবর দা, ওয়া লাং তাজিদা, মিম নুন জের মিং, নুন সেকেন্ডের পরে ইকফার হরফ দাল আসছে, গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। এটাও 9 নং সূত্রে রয়েছে। মিং, দাল ওয়া পেশ দু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাই, নুন জের নি, হা খারা জের হি, মিং দুনিহি। এটা হচ্ছে মধ্যে সিলে কাসিরহ। মধ্যে সিলে কাসিরহ কাকে বলে? হাই, আমরা যদি আমাদের এই যে 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা রয়েছে এটা বের করে আমরা 6 নং সূত্রে যাব। 6 নং সূত্রটা বের করলে আমরা দেখব হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সিলে কাসিরহ বলে। এখানে এই যে হাই জমির অর্থাৎ সহজ ভাষায় বললে ছোট হা, গোল হা, এ হাটার আগে এবং পরে কোথাও কিন্তু সাকিন নেই, যার কারণে একালিফ টান। মিং দুনিহি, মিমলাম পেশ মুল, তা জবর তা, মুল তা, হা জবর হা, দাল আলিফ দুই জবর দান, মুল তা হা দা। অক্ফ করার কারণে এখানে দা একালিফ টান হবে। এটাকে বলা হয় মধ্যে আওয়াজ। আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা থেকে 5 নং সূত্রে যাব। সেখানে দেখব দুই জবরের বামে ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। তো এখানে দুই জবরের বামে আমরা ওয়াকফ করছি, থেমে গেছি, যার কারণে একালিফ টান হবে, এটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। ওয়াসদ জবর ওয়াস, বা রজের বীর, ওয়াস বীর। এখানে রটা একদম চিকন হবে, পাতলা হবে। ওয়াস বীর। এখানে রটা কেন পাতলা হবে? আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব, 7 নং সূত্রে যাব। সেখানে দেখব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। তার একটু নিচেই রয়েছে, কিন্তু শুধুমাত্র র এর নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই রকে চিকন করিয়া পড়িতে হয়। তাহলে এখানে র সাকিন এবং তার ডাইনে কিন্তু জের রয়েছে, এই জন্য আমাদের রটা চিকন হবে। ওয়াস বীর, নুনফা জবর নাফ, সিন জবর সা, নাফ সা, কাফ জবর কা, নাফ সা কা, মিম জবর মা, আইন লাম জবর আল, মা আল, লাম জবর লা, দাল ইয়া জের জি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই, নুন জবর না, মা আল্লাযিনা, ইয়া দাল জবর ইয়াদে, ইয়াদে, ইয়াদ হবে না ইয়াদে, এরকম একটা আওয়াজ হবে, প্রতিধ্বনি হবে। কারণ কি? দাল হচ্ছে কলকলার হরফ। আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নাম্বার পৃষ্ঠায় যাব। সেখানে দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলাহ অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। তো এখানে দালের মধ্যে সাকিন হয়েছে, জজম, সাকিন বা জজম যেটাই বলি হয়েছে, যার কারণে কলকলা হবে। ইয়াদে, আইন পেশ উ, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো ভাই নুন জবর না, ইয়াদউনা, রবা জবর রব, বা জবর বা, রব বা, র মোটা, কারণ রয়ের উপর জবর 7 নং সূত্রে আমরা দেখেছি। হামিম পেশ হুম, রব্বাহুম। এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে বা আছে। আমরা যদি একটু 10 নং সূত্রটা বের করি, সেখানে দেখব মিম সাকিনের হুকুম 3টি, ইজহার, ইদগাম, ইকফা। আমরা ইকফাটা দেখে ইকফা অর্থ স্পষ্ট করিয়া পড়া। মিম সাকিনের ইকফার হরফ একটি বা, মিম সাকিনের পর বা আসিলে উক্ত মিম সাকিনকে অস্পষ্ট করিয়া গুণ্য সহ পড়তে হয়। এখানে
মিম সাকিনের পরে ইকফার হরফ বা আসছে, মিম সাকিনের ইকফা, এই জন্য গুন্না সহ অস্পষ্ট হবে। রব্বাহুম, বালাম জের বিল গইন জবর গ, বিল গ, দাল খারা জবর দা, বিল গদা, তাজের তি, বিল গদাতি। ওয়ালাম জবর ওয়াল, আইন জবর আ, ওয়াল আ, শিনিয়া জের ওয়াল আশি, ইয়া জের ই, ওয়াল আশি, ইয়া পেশ ইউ, র ইয়া জের রি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো ভাই ইউরি, দাল ওয়া পেশ দু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো ভাই নুন জবর না, ইউরিদুনা, ওয়াও জিম জবর ওয়াজে, ওয়াজে কলকলা জিম কলকলা হরফ, ওয়াজে হা জবর হা, হা উল্টা পেশ হু, ওয়াজে হা হু, মধ্যে সেলাই কাসির। আমরা 6 নং সূত্রে দেখেছি হাই জমিরের আগে পরে সাকিন না থাকলে এক আলিফ টান। ওয়াজহাহু, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই ওয়ালা, তা আইন জবর তা, দাল পেশ দু, ওয়ালা তাআদু, আইনিয়া জবর আই, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। আই নুন খারা জবর না, কাফ জবর কা, খারা জবরের কারণে এক আলিফ টান। আইনাকা, আইন নুন জবর আন, হা মিম পেশ হুম, আনহুম, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে হা। আমরা ৯ নং সূত্রে যাব। নুন সাকিনের যে হুকুমগুলো রয়েছে, নুন সাকিনের হুকুমের মধ্যে একটি রয়েছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ ৬টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। আমরা একটু ইজহারের সূত্রটা দেখি। ইজহার, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের ৬ হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে হা আসছে, হা হচ্ছে ইজার হরফ, এজন্য গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। আনহুম, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم। তা পেশ তু, র ইয়া জেরি, তুরি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো ভাই দাল পেশ দু, তুরি দু, জাইয়া জেরসি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তো ভাই নুন জবর না, তালাম জবর তাল, জিনাতাল, হা জবর হা, ইয়া জবর ইয়া, হায়া, ওয়াও খারা জবর ওয়া, হায়া ওয়া, তা দাল জের তিদ, হায়া ওয়া তিদ। হায়াওয়াতিদ, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুনিয়া। এখানে গুন্না হবে না। অনেকে বলতে পারেন যে নুন সাকিনের পরে তো ঈদগামে বাগুনার হরফ ইয়া আসছে, তাহলে গুন্না হবে না কেন? কারণ এটা হচ্ছে এটাকে বলা হয় ইজহারে মুতলাক। অর্থাৎ নুন সাকিনের পরে যদি একই শব্দে ঈদগামে বাগুনার হরফ আসে তাহলে গুন্না হবে না। নুন সাকিনের পরে একই শব্দে ঈদগামে বাগুনার হরফ আসলে গুন্না হবে না। এটার নাম হচ্ছে ইজহারে মুতলাক। এটা খুবই বিরল, মানে খুব অল্প কয়েকটা শব্দ এরকম রয়েছে পুরো কোরআনের মধ্যে, যার কারণে এটা ওইভাবে আলোচনা হয় না। এই যে এখানে যদি আমরা দেখি নুন সাকিনের পরে কিন্তু একই শব্দের মধ্যে ঈদগামে বাগুনার হরফ, তাহলে এটা হচ্ছে ইজহারে মুতলাক, গুন্না হবে না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা জবরের পরে আলিফ মধ্যে তো ভাই তা পেশ তু, ত আইন জের তি, ওয়ালা তুতি, মিম নুন জবর মান, নুন সাকিনের পরে ইজহারে হরফ হামজা আসছে, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। মান, হামজা গইন জবর আও, ফালাম জবর ফাল, আও ফাল, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই মান আগফালনা, কফলাম জবর কলবা, জবর বা, কলবা, হা উল্টা পেশ হু, কলবাহু, আইন নুন জবর আং, নুন সাকিনের পর ইকফার হরফ জাল আসছে, গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। ৯ নং সূত্রে আমরা দেখেছি। আং, দাল কাফ যে যিক, র জের রি, যিকরি, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই আং যিকরিনা, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা, বা জবর বা, আইন জবর আ, ওয়াত্তাবা, হা জবর হা, ওয়াও খারা জবর ওয়া, হাওয়া, খারা জবরের কারণে কালিফ টান, হা পেশ হু, হাওয়া হু, ওয়াও জবর ওয়া, কাফ লিফ জবর কা, ওয়া কা, নুন জবর না,
وكان ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان হামজা মিম জবর র পেশ রু হা উল্টা পেশ হু আমরুহু মধ্যে সেলাই কাসির হায় জবরের ডানে বামে সাকিন নাই আমরুহু ফা পেশ ফু র পেশ রু ফুরু ত আলিফ দুই জবর থন ফুরু ত অক্ফ করার কারণে এক আলিফ টান হবে। আমরা ৫ নং সূত্রে দেখেছি এটা হচ্ছে মধ্যে আওয়াজ দুই জবরের বামে অক্ফ করলে এক আলিফ টান। ওয়াকানা আমরুহু ফুরুতা واو جبر وقف بشكو وقول لم جرليل وقول الحق جبر حق بشكو حق وقول الحق ميم راجر مير রবা জবর রব মির রব নুন সাকিন আসছে নুন সাকিনের পরে র আসছে। আমরা নুন সাকিনের যে সূত্রগুলো রয়েছে হুকুমগুলো রয়েছে ৯ নং সূত্রে যাব। সেখানে আমরা দেখব নুন সাকিনের 4 হুকুমের মধ্যে একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ ৬টি ইয়া র মিম লাম ওয়াও নুন। ইদগামটা দুই প্রকার, বেলা গুন্নাহ বা গুন্নাহ। বেলা গুন্নাহ মানে হচ্ছে গুন্নাহ ছাড়া। বেলা গুন্নাহর হরফ দুইটি র লাম। আমরা একটু ইদগামে বেলা গুন্নাহর সূত্রটা দেখি। ইদগামে বেলা গুন্নাহ নুন সাকিন ও তানভিনের পরে ইদগামে বেলা গুন্নাহর দুই হরফের কোনো হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইদগামে বেলা গুন্নাহর হরফ র এসেছে, এজন্য গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হবে। মির রবা জবর রব মির রব বাজের বি কাফ মিম পেশ কুম মির রব্বিকুম ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফা জবর ফা মিম নুন জবর মাং ফা মাং নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে, গুন্নাহ সহ স্পষ্ট পড়তে হবে। ফা মাং শিন আলিফ জবর শা হামজা জবর আ শা শা এখানে 4 আলিফ টান হবে। এখানে কেন 4 আলিফ টান হবে? আমরা যদি ২ নং সূত্রটা বের করি, ২ নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। এই যে এখানে উদাহরণ রয়েছে জা আ শা আ। এই যে এখানে শা আ জবরের পরে আলিফ মদের হরফ, এটা আমরা ১ নং সূত্রে দেখেছি। মদের হরফের পরের হরফেই একই শব্দে, পরের হরফে শা আ সবটা একটা শব্দ, পরের হরফেই একই শব্দের মধ্যে গুল হামজা আসছে, ছোট হামজা আসছে, এজন্য মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানতে হবে। ফামান শাআ ফালাম জবর ফাল ইয়া হামজা পেশ ইউ ফাল ইউ। হামজার মধ্যে যখন সাকিন হবে তখন একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। ফাল ইউ মিম ওয়াও জের মিউ মিউ নুন সাকিনের পরে ওয়াও আসছে। আমরা নুন সাকিনের যে হুকুমগুলো রয়েছে সেখানে যাব। আমরা যদি ঈদগামটা দেখি, একটু আগে আমরা দেখেছি ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামটা দুই প্রকার, বাগুন্না বেলা গুন্না। বাগুন্না হচ্ছে গুন্না সহকারী। বাগুন্না হরফ 4টি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন। আমরা বাগুন্নার সূত্রটা একটু দেখি। ঈদগামে বাগুন্না নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও এসেছে, এজন্য আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব। মিউ ওয়াও জবর ওয়া মিম নুন জবর মাং ওয়া মাং নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে, গুন্না সহ পড়তে হবে। ওয়া মাং শিন আলিফ জবর শা হামজা জবর আ শা আ। আমরা মাত্রই দেখেছি মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা আসলে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান। ওয়ামান শাআ ফালাম জবর ফাল ইয়া কাফ জবর ইয়াক ফাল ইয়াক ফা রা পেশ ফুর ফাল ইয়াকফুর ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। এখানে লাম চিহ্ন রয়েছে। আমরা যখন তেলাওয়াত করব, তেলাওয়াতের মাঝখানে যত জায়গায় লাম চিহ্ন থাকবে ওই জায়গায় আমরা থামবো না, এই সমস্ত জায়গায় থামা নিষেধ। হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না ইন এটা হচ্ছে ওয়াজিব গুন্না। ইন হবে কি ওয়াজিব গুন্না।
ওয়াজিব গুন্না কাকে বলে এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 3 নাম্বার পৃষ্ঠায় চলে যাব। সেখানে আমরা দেখব ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়, যেমন কি ইন্না। এই যে এখানে হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়েছে, এজন্য এটা ওয়াজিব গুন্না হবে, গুন্না করে পড়তে হবে। ইন্না না হচ্ছে মধ্যে মুনফাসিল, আমরা 2 নং সূত্রে দেখেছি। মদর হরফের পরে যদি পৃথক শব্দে লম্বা হামজা আসে মধ্যে মুনফাসিল 3 আলিফ টান। ইন্না হামজা আইন জবর আ তা দাল জবর তা দে আ তা দে কলকলা আ তা দে নুন আলিফ জবর না জবরের পরে আলিফ মধ্যে তবাই আ তা দে না লাম জ জল্লি জ খারা জবর জ লি জ লাম জল্লি মিমিয়া জারমি জারের পরে ইয়া সাকিন মধ্যে তবাই নুন জবর না লি জালিমিনা নুন আলিফ জবর না র আলিফ দুই জবর রন নারন। এটা হচ্ছে ইজহার। তানবিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। এখানে আমরা থামবো না, মিলিয়ে পড়বো যেহেতু লাম আসছে। নারন হামজা জবর আহা আলিফ জবর হা আহা জবরের পরে আলিফ মধ্যে তবাই ত জবর ত আহা ত বাজের বি হা মিম জের হিম আহা ত বিহিম। মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে সিন। আমরা যদি মিম সাকিনের সূত্রগুলো বের করি, মিম সাকিনের 3 সূত্রের মধ্যে 3 হুকুমের মধ্যে একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হবে। তো মিম সাকিনের পরে এখানে বাও নাই মিমও নাই, তাহলে গুন্নাও হবে না, স্পষ্ট করে পড়তে হবে। আহাত বিহিম সিন পেশ সূর আলিফ জবর র জবরের পরে আলিফ মধ্যে তবাই সূর দাল জের দি কফ পেশ কু হা আলিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে তবাই সুরাদিকুহা। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। ওয়াও জবর ওয়া হামজা ইয়া জের ই ওয়া ই নুন সাকিনের পরে ইদগামে বাগুনার হরফ ইয়া এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ওয়া ই ইয়াসিন জবর ইয়াস তা জবর তা ওয়া ই ইয়াস্তা গয়নিয়া জের গি জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই সা ওয়াও পেশ সু পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই ওয়া ই ইয়াস্তাগীসু ইয়া পেশ ইউ গয়না লিফ জবর গ জবরের পরে আলিফ মধ্যে তবাই ইউ গ সা ওয়াও পেশ সু পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই ইউগাসু বাজের বি মিম আলিফ জবর মা বিমা হামজা দুই জের ইন বিমা মা এখানে 4 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল। মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা আসছে, 2 নং সূত্রে আমরা দেখেছি। বিমা হামজা দুই জের ইং। তানবিনের পরে ইকফার হরফ কাফ এসেছে, গুন্না সহ পড়তে হবে। বিমা ইং কাফলাম জবর কাল মিম হা পেশ মুহ কাল মুহ লাম জেল্লি কাল মুহলি ইয়াশিন জবর ইয়াশ ওয়াও লাম জের উইল ইয়াশ উইল ওয়াও পেশ উ জিম ওয়া পেশ জু বুজু হা জবর হা উজু। এখানে আমরা অক্ফ করব, যেহেতু অক্ষর চিহ্ন রয়েছে, অক্ফ করার কারণে হায়ের মধ্যে সাকিন হবে এবং এটা হবে মধ্যে আরজি। মধ্যে আরজি কাকে বলে? আমরা যদি আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে 3 নং সূত্রে যাই, সেখানে দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফের পরে আমরা ওয়াকফ করে দিছি, যার কারণে মধ্যে আরজি হবে। উজুহ ওয়াইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউিল উজুহ। বা হামজা জের বি সিন শিন জবর সাশ বি সাশ শিন জবর শা র আলিফ জবর র জবরের পরে আলিফ মধ্যে তবাই বি সাশ বা পেশবু বি সাশ অক্ফ করলে মধ্যে আরজি, মধ্যের হরফের পরে অক্ফ করলে মধ্যে আরজি 3 আলিফ টান। বি সাশ কলকলা হবে বা সাকিন। ওয়াও জবর ওয়া সিন আলিফ জবর সা ওয়া সা হামজা তা জবর আত ওয়া সা আত মিম র পেশ মুর র মোটা, কারণ র সাকিন ডাইনে পেশ, আমরা 7 নং সূত্রে দেখেছি।
মুর, তা জবর তা, ফা জবর ফা, তা ফা, কফ আলিফ দুই জবর কন, মুরতাফাক, অক্ফ করার কারণে এক আলিফ টান মধ্যে আওয়াজ। ওয়াসাআত মুরতাফাকা। দর্শক, আমরা আজকে সূরা কাহাফের ২৯ নম্বর আয়াত শেষ করেছি। আপনারা লক্ষ্য করেছেন এই প্রতি শব্দে শব্দে যত মতগুলো রয়েছে সবগুলো কিন্তু আমি এই ১০ সূত্রে কোরআন শিক্ষা থেকে দেখিয়েছি। এখানে লেখাই রয়েছে সাধারণ মুসল্লিদের জন্য, অর্থাৎ যারা একদমই নতুন, কোরআন তেলাওয়াত করতে পারে না, সহিহ শুদ্ধ হয় না, তাদের জন্যই এই বইটি লেখা হয়েছে। এই বইটা যদি আপনারা নিয়ে সংগ্রহ করে তাজবিদগুলো মুখস্থ করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন। কারণ এই বইটার মধ্যে কোরআনে যে তাজবিদগুলো ব্যবহৃত হয়েছে শুধু ওই তাজবিদগুলোই আনা হয়েছে, বাড়তি কোনো বিষয় আনা হয়নি। যার কারণে সাধারণ মুসল্লিদের জন্য এটা খুবই উপকারী একটা বই। এটা আপনারা সকলেই সংগ্রহ করবেন, সংগ্রহ করে সূত্রগুলো মুখস্থ করবেন, তাহলে ইনশাআল্লাহ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বইটি পেয়ে যাবেন এবং কেউ পিডিএফ নিতে চাইলেও পিডিএফ নিতে পারবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।